ব্যবসা খুঁজে পাওয়ার বা খুঁজে নেওয়ার পুরো নিয়মটাই কিন্তু এখন বদলে গেছে। একবার ভেবে দেখুন তো, এই ডিজিটাল যুগে কোনো ব্যবসা প্রতিষ্ঠান কি অন্যদের থেকে পিছিয়ে পড়ছে শুধু অনলাইনে তাদের দেখা যায় না বলে? চলুন আজ এই ব্যাপারটা একটু ভেঙে দেখি, কিভাবে ডিজিটাল জগতে দৃশ্যমান হওয়াটা বাংলাদেশের ছোট আর মাঝারি ব্যবসাগুলোর জন্য বিশাল এক সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। আচ্ছা, ধরুন ইউরোপের একজন ক্রেতা ঢাকায় ভালো কোনো সাপ্লায়ার খুঁজছেন। এখন এই হাজার হাজার ব্যবসার ভিড়ে তিনি কি ঠিক কোম্পানিটাকে খুঁজে বের করতে পারবেন? এই একটা সহজ প্রশ্নই কিন্তু আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। আর এটাই এখনকার ব্যবসার নতুন বাস্তবতা। আজকাল কোনো গ্রাহকের সাথে সরাসরি দেখা হওয়ার অনেক আগেই তারা অনলাইনে সেই কোম্পানিকে খুঁজে নেয়। মানে প্রথম পরিচয়টা এখন সামনাসামনি হয় না, হয় ডিজিটাল স্ক্রিনে। কিন্তু সমস্যাটা হলো, অনেক সম্ভাবনাময় বাংলাদেশি ব্যবসায়ী এই ডিজিটাল জগতে এসে কিছু বড় বাধার মুখে পড়ছে। চলুন তো দেখি ঠিক কোন তিনটা প্রধান বাধা তাদের এগিয়ে যাওয়ার পথে একটা দেয়াল হয়ে দাঁড়াচ্ছে। প্রথম আর সবচেয়ে বড় সমস্যাটা হল, অনেক ব্যবসায়ী নিজেদের পরিচিত গণ্ডির বাইরে প্রায় অদৃশ্য। ভাবা যাক একজন খুব দক্ষ জামদানি কারিগরের কথা, যার অসাধারণ কাজটা শুধু তার নিজের এলাকার মানুষই চেনে। অথচ সারা বিশ্বে হয়তো তার পণ্যের বিশাল একটা বাজার অপেক্ষা করছে। দ্বিতীয়ত, বিশ্বাসযোগ্যতার সমস্যা। যখন একজন সম্ভাব্য ক্রেতা অনলাইনে একটা ব্যবসা সম্পর্কে চটজলদি কোনো তথ্য খুঁজে পায় না বা নিশ্চিত হতে পারে না, তখন কি হয়? তারা কিন্তু এক মুহূর্ত অপেক্ষা করে না, সোজা অন্য অপশনে চলে যায়। আর এভাবেই একটা দারুণ সুযোগ হাতছাড়া হয়ে যায়, তাই না? আর ৩ নম্বর সমস্যাটা হলো, যারা নিজেরাই সক্রিয়ভাবে কোনো পণ্য বা সেবা খুঁজছে, তাদের কাছ থেকে সরাসরি কোনো অফার বা ইনকোয়ারি না পাওয়া। মানে ক্রেতা নিজেই যখন খুঁজছে, তখন তার সামনে না থাকতে পারা তো একটা বিরাট ক্ষতি, তাই না? তাহলে দেখুন, ব্যবসার দুটো দিক আছে। একটা হলো যখন কোনো প্রতিষ্ঠান নিজে ক্রেতার কাছে যায়, আর আরেকটা হলো যখন ক্রেতা নিজেই সেই প্রতিষ্ঠানকে খুঁজে আসে। একটা ভালো গোছানো অনলাইন ডিরেক্টরি ঠিক এই দ্বিতীয় আর অনেক বেশি কার্যকর সুযোগটাই তৈরি করে দেয়। তো এই অদৃশ্য থাকার সমস্যা থেকে বের হয়ে আসার উপায়টা কি? এখানেই আসছে আধুনিক বিজনেস ডিরেক্টরির ধারণাটা। কিন্তু রুকিয়ে, এটা কিন্তু শুধু ফোনবুকের মতো একটা নামের তালিকা না, এটা তার চেয়ে অনেক অনেক বেশি কিছু। একটা আধুনিক বিজনেস ডিরেক্টরি হলো, বলতে পারেন, একটা গোছানো ডাটাবেস। এখানে প্রত্যেকটা কোম্পানির প্রোফাইল যেন তার নিজের একটা ছোটখাটো ওয়েবসাইট। এটা একটা কোম্পানির পরিচয়, তার পণ্য, যোগাযোগের তথ্য সবকিছু একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে সাজিয়ে দেয়। আর এর ফলে কি হয়? ক্রেতার খোঁজাখুঁজির কষ্ট কমে যায় আর ব্যবসার গতি বাড়ে। এই টেবিলটা দেখলেই বিষয়টা আরও পরিষ্কার হবে। দেখুন, গোছানো প্রোফাইল থাকার কারণে ক্রেতার খোঁজার সময় বাঁচে। ক্যাটেগরি ফিল্টার দিয়ে তারা খুব সহজে কয়েকটা কোম্পানির মধ্যে তুলনা করে ফেলতে পারে। আর সরাসরি যোগাযোগের তথ্য থাকায় কোনো রকম দেরি না করে আলোচনাটা শুরু করে দেওয়া যায়। কিন্তু আসল প্রশ্ন হলো, এতে একটা ব্যবসার লাভটা কি? একটা ডিরেক্টরিতে শুধু লিস্টেড হলেই ডিজিটাল জগতে উন্নতির জন্য ঠিক কোন দরজাগুলো খুলে যাবে? এর সবচেয়ে বড় সুবিধাগুলো হলো, প্রথমত, ক্রেতারা যেখানে খুঁজছে ঠিক সেখানে ব্যবসাকে খুঁজে পাবে। দ্বিতীয়ত, ব্যবসার বিশ্বাসযোগ্যতা অনেক বেড়ে যাবে। আর এর ফলে একেবারে সত্যিকারের আগ্রহী ক্রেতাদের কাছ থেকে সরাসরি অর্ডার বা এনকোয়ারি আসবে। আর সবচেয়ে বড় কথা, খুব কম খরচে একটা ব্র্যান্ডের দীর্ঘমেয়াদী পরিচিতি তৈরি হবে। আরেকটা ব্যাপার ভাবুন, একটা ডিরেক্টরি লিস্টিং কিন্তু একটা ব্যবসার জন্য দিনে ২৪ ঘন্টা, সপ্তাহে ৭ দিন ধরে কাজ করে। এটা তো আসলে একটা ডিজিটাল সম্পদ, যা একটা ব্যবসার দরজা বলতে গেলে কখনোই বন্ধ হতে দেয় না। এই আধুনিক ডিরেক্টরির ধারণাটা নিয়েই বাংলাদেশে একটা দারুণ নির্ভরযোগ্য সমাধান তৈরি হয়েছে। চলুন এবার পরিচিত হওয়া যাক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ বা টি&আইবি বিজনেস ডিরেক্টরির সাথে। টি&আইবি বিজনেস ডিরেক্টরি হল ঢাকাতেই তৈরি একটি বিশ্বমানের অনলাইন প্ল্যাটফর্ম। এর মূল লক্ষ্য একটাই, এমন একটা গোছানো সার্চ করা যায় এমন ডেটাবেস বানানো, যা একটা ব্যবসার সাথে আরেকটা ব্যবসার সংযোগকে একদম সহজ করে তুলবে। আর এই উদ্যোগের পেছনে কিন্তু রয়েছে এর প্রতিষ্ঠাতা মো জয়নাল আবেদিনের বছরের পর বছরের অভিজ্ঞতা। এসএমএ ফাউন্ডেশন থেকে শুরু করে ঢাকা চেম্বারের মতো বড় বড় প্রতিষ্ঠানে কাজ করার ফলে তিনি খুব কাছ থেকে দেখেছেন বাংলাদেশের ব্যবসাগুলো ঠিক কী প্রয়োজন, আর সেই গভীর অভিজ্ঞতা থেকেই এই প্ল্যাটফর্মটার জন্ম। শুধু তাই না, ক্যানাডার ক্যানবিজ ইনকর্পোরেটেডের মতো আন্তর্জাতিক পার্টনাররাও কিন্তু এদের কাজের প্রশংসা করেছে। এটাই প্রমাণ করে যে এই প্ল্যাটফর্মটা সত্যিই বিশ্বমানের এবং ভীষণ নির্ভরযোগ্য। আচ্ছা, তাহলে এই ডিজিটাল জগতে নিজেদের ব্যবসাকে দৃশ্যমান করার জন্য পরবর্তী পদক্ষেপটা কি হতে পারে? কিভাবে এই টি&আইবি ডিরেক্টরিতে যুক্ত হওয়া সম্ভব? পুরো প্রক্রিয়াটা কিন্তু খুবই সহজ, মাত্র ৪টা ধাপ।
প্রথমে ওয়েবসাইটে যেতে হবে, তারপর একটা অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে, এরপর কোম্পানি প্রোফাইলটা তৈরি করে ফেলতে হবে, আর সবশেষে নিজেদের প্রয়োজন অনুযায়ী একটা মেম্বারশিপ ক্যাটাগরি বেছে নিতে হবে। ব্যাস। এখন প্রশ্ন হল, এই ডিরেক্টরিটা কাদের জন্য সবচেয়ে বেশি কাজের? দেখুন, স্থানীয় এসএমই যারা বড় কর্পোরেট ক্রেতা খুঁজছে, রপ্তানিকারক যারা বিদেশের বাজার ধরতে চায়, বিভিন্ন সার্ভিস প্রোভাইডার, এমনকি নতুন স্টার্টআপ যারা খুব দ্রুত নিজেদের বিশ্বাসযোগ্যতা তৈরি করতে চায়, তাদের সবার জন্যই এটা একটা দারুণ শক্তিশালী টুল। তাহলে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, একটা বিজনেস ডিরেক্টরি এখন আর শুধু একটা নামের তালিকা না, এটা আসলে ব্যবসার উন্নতির জন্য একটা অপরিহার্য অবকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার। এটা এমন একটা ভিত্তি যা ছাড়া আজকের ডিজিটাল যুগে টিকে থাকাটাই কঠিন। শেষ করার আগে তাই একটাই প্রশ্ন রেখে যাই, বাংলাদেশের ব্যবসাগুলো কি বিশ্ব বাজারে নিজেদের খুঁজে পাওয়ার জন্য প্রস্তুত? কারণ সুযোগ কিন্তু তাদের দরজাতেই কড়া নাড়ে, যাদেরকে সঠিক সময়ে সঠিক জায়গায় খুঁজে পাওয়া যায়।